সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে এদিকে দেখতে পাচ্ছ আয়ুষের পাপা দিচ্ছে সমানে জল, এত পরিমাণে ধুলো হয়ে গেছে কি বলবো। তো চারিদিকে জল দিয়ে দিচ্ছে যাতে করে এই ধুলোটা না হয়। এই ধুলো যত থাকবে দুপুরবেলা উঠে পুরো ধুলো বালি অন্ধকার হয়ে যাবে। কাকিমা চলে এসছে, কাকিমা মাজছে বাসন, আর এদিকে আমি ঝাড় দিচ্ছি হচ্ছে উঠোনটা। দুজনে মিলে কাজগুলো করলে কাজগুলো যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেটা বলে বোঝাতে পারবো না। তো সেই জন্য দুজনে মিলেই কাজগুলো করে নিই। ঘুম থেকে উঠেই কাকিমা দেখি চলে আসে প্রত্যেক দিন, কারণ কাকিমা একটু সকাল সকালই আসে। তো কাকিমা আসতে তারপরে ঘরের দরজা টরজা সব খুলে দিয়ে তারপরে ঝাড়া পোছা লাগাই আর কি। তো এই তো এবারে ঝাড় দিয়ে দিলাম। আর দেখো এই জায়গাটা প্রথমে ভাবছি ঝাড় দিব না, কিন্তু দেখি না ঝাড় দিলে হচ্ছে না, কারণ বাড়ির কাজ চলছে, কখন কোন সময় কি। আর এতদিন খুঁটি ছিল, এই জায়গাটা ভালো করে ঝাড় দেওয়াই হয়নি। দেখো কিছু খুঁটি কিন্তু এখান থেকে নেই। তো তোমরা অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না, এই খুঁটিগুলো আমাদের পুরনো ঘরের খুঁটি আর কি। আমরা যে আগে ঘরটাতে থাকতাম সেই ঘরটার খুঁটিগুলো। আসলে দাদাভাইরা মানে ঘর দিচ্ছে বলে ওই ঘরের খুঁটিগুলো মানে এখানে বাবা বললো এইখানে দিয়ে দাও, ওরা যদি ঘর বানায় তাহলে লাগাতে পারবে। তো সেই জন্য বাবা কিন্তু এখানে মানে আমাদের উঠোনে রেখে দিয়েছে। তো চলো এবারে বাসি ঘরটা বারান্দাটা একটুখানি মুছে নিচ্ছি। সকাল সকাল বাসি বারান্দা না মুছলে হয় না। আর এত ধুলোবালি, সব সময় সিঁড়ির মধ্যে ধুলো থাকে, যেটা আমার কোনোদিনও হতো না। সব সময় ঝাড় মুছ দিয়ে পরিষ্কার করে রাখতাম। আর যেহেতু এখন কাজ চলছে বাড়িতে, মিস্ত্রিরা এটা নেয় সেটা নেয় বারান্দাতে রাখে, তো সেই জন্য এত পরিমাণে ধুলো হয় না, মানে আমি ঝাড় দিয়ে আর মুছতে আমার দফা দফা ঠান্ডা হয়ে যায়। কারণ কি বলো তো, একটু যদি পরিষ্কার না রাখে আমার বালি দেখলে আমার কিচকিচ করে শরীর। তো চলো কাকুমিয়া ওখানে বাসন টাসন ধুয়ে চলে গেল রান্নাঘরে। বলছে দাও আমি চা বানাই তুমি যখন এই কাজগুলো করছো। তো দুজনে মিলে কাজগুলো করলে সত্যি এত যে ভালো লাগে, মানে কি বলবো। আমাদের কোনো পার্মানেন্ট কাজ নেই যে কাকিমা শুধু বাসনই মাজবে বা কাপড়ই ধোবে, এমন কোনো চাপ নেই। আমি কোনো সময় কাপড় কাচি তো কাকিমা বাসন মাজে, তো এরকম অল্টারনেট করেই কাজগুলো করি। এই দেখো আমাদের বাড়ি কে আসছে, মাহি আসছে, মাহি আসছে। এই যে এটা হচ্ছে পাপায়ের বেটি, আমাদের পাপায়ের বেটি এটা। তো চলো পাপাই কাজ করছে, একটু নিয়ে আসলাম, কোলে নেওয়ার সময়ই পাই না। শোনা মা, শোনা মা, হ্যাঁ। তো বন্ধুরা চলো ওইদিকে পাপার মেয়েকে নিয়ে এসেছিলাম, মাহিকে, মানে মৌয়ের হচ্ছে এটা মেয়ে। তোমরা তো জানো মৌ 6 মাস বাপের বাড়িতে ছিল, তো ও তো ব্লগ ট্লগ কিছুই করে না, তাই হয়তো তোমরা আপডেট পাও না। ওকে কত বলি জানো তো ব্লগ করতে, ও হয়তো ওর বলছে মানে মোবাইলের একটু সমস্যা হয় না, বাচ্চা ছোটো থাকলে সমস্যা অনেক রকম হয়। তো তাই মৌকে আমি নিয়ে আসলাম, একটু মৌকে বলে মাহিকে নিয়ে আসলাম। মৌয়ের মেয়ের নাম হচ্ছে মাহি। এই মৌ আর মাহি আমার খুব গন্ডগোল লাগে। যাই হোক, মাহিকে নিয়ে এসে 1 ঘন্টা মতন কোলে নিয়ে বসেছিলাম। আসলে গ্যাসটা শেষ হয়েছিল, তো সেই জন্য ভাবলাম একটুখানি বাচ্চাটাকে কোলে নিই। কোলে তো নিতেই পারি না সেরকম, সেই জন্য সময়ই পাই না আসলে। তো দেখো এবারে বিছানাটা আস্তে আস্তে তুললাম, তুলে আজকে জিরিয়ে জিরিয়েই কাজ করছি। ওই গ্যাস নেই বলে জিরিয়ে জিরিয়ে কাজ করছি। এদিকে যে চুলোতে গিয়ে ধরিয়ে দেবো, উপরে ওই ঘরটার উপরে নেই কোনো চাল, এত রোদ পড়ে গেছে মানে রান্নাই যাচ্ছে না। তো এই ঘরটাকেও খুব শীঘ্রই মানে আমাকে ঠিক করতে হবে, যাতে করে গ্যাস শেষ হলে আমি যাতে বসে থাকতে না হয়। একটা গ্রামের বাড়িতে উনুন থাকবে না তা কখনো হয় বলো, মানে ভালো লাগে না। তো সেই জন্য তো দেখো এদিকে বালিশের কাপড়টা ছিঁড়ে গেছিলো, এটাকে একটুখানি বসে বসে সেলাই করলাম। যেহেতু কাকিমা আছে তাই চিন্তা নেই সেরকম, দুজনে মিলেই কাজগুলো করি বলে তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো, 1 ঘন্টা ধরে আমরা বসে আছি। ঢুকাই দাও ভিতরে, ওই বস্তার মধ্যে ঢুকায়। তুমি তো পারবে, ও পারবে না। আরে উল্টা পাল্টা ঢুকাবে লাই, তুমি যতটা বুঝো ওটা পারবে না। বস্তাটা অমন করে ভিতরে টানিয়া, আরে বাবা ঢুকি দেওয়ার না পাবে, অ্যাডজাস্টটা করে পাবে না। তুমি যেটা ঢুকায় বস্তাটা টান দিয়ে পাবে না। ব্যাগটা বার করো এখানে। তো গ্যাস শেষ হয়ে গেছিলো, ভাত বসিয়ে দিয়ে আমি ঘরে নিশ্চিন্তে বসে আছি। ভাত তো হবে ভাবছি, কাকিমাও বসে আছে, ভাত তো বসাইছে বৌমা। আসিয়ে দেখে, হ্যাঁ আসিয়ে দেখে চাল, বাবা গ্যাস শেষ হয়ে গেছে। সবাই আমরা 1 ঘন্টা রেস্ট নিলাম। সত্যি রান্না হয়ে যেত কি।
তো দেখো এখানে কাকিমা তো আর আমি হাসাহাসি করছি, ভাত বসিয়ে রেখে আমি চলে গেছি, তখনই গ্যাসটা আসলে শেষ হয়ে গেছিলো। এদিকে দেখো আমাদের বাজার মানে কি বলবো, মাসকাবাড়ি বাজার যাকে বলে চলে আসলো। বেশি কিছু আনাই না গো এখন, যেটা দরকার সেটা, দরকার ছাড়া কিছুই আনাই না। যেমন হয় না ভিডিওর জন্য এটা ওটা সেটা, ইচ্ছে করে না এখন আর, মানে হয় না আর কি এখন, আগে যেটা হতো সেটা এখন আর হয় না। ওই দেখো 3 কেজি তেলের বোতল নিয়ে আসলাম, তো দেখা যাক কতদিন যাবে, অবশ্যই 1 মাস হয়ে যাবে। তো 3 কেজি তেলের বোতল নিয়ে আসলাম, আর 3 প্যাকেট দুধ নিয়ে এসেছি, সেটা শুধুমাত্র কাকিমার জন্য। আমরা তো লাল চাই খাই, কাকিমা হচ্ছে একটুখানি সকালবেলা দুধ মুড়ি, একটুখানি দুধ ব্রেড এসব দিলেই কাকিমার পেটটা ভরা থাকবে। আসলে একটু বয়স তো হয়েছে, একটু ধ্যান তো দিতেই হবে, তাই না বলো? তো সেই জন্য কাকিমার জন্য দুধ নিয়ে আসা হয়েছে, মুড়ি চানাচুর এসব নিয়ে আসা হয়েছে। আমাদের সকালবেলা প্রত্যেক দিন খুব একটা খাওয়া হয় না, যা হয় আয়ুষ যদি খায় একটু তবেই। আয়ুষের পাপাও সেরকম একটা সকালে কিছু খেতে চায় না, আমার তো ইচ্ছেই করে না খেতে। ওই একবারে দুপুরে একটুখানি ভাত হলেই হয়ে যায়। হ্যাঁ, চাটা লাগে, তো লাল চা বা গ্রিন টি খাই, বা আর ওরা হচ্ছে লাল চা খায় নর্মালি। আর যারা মিস্ত্রি যেদিন থাকে ওই দিন হচ্ছে দুধ চা করে দিই, আজকেও আছে দুধ চা সকালে করে দিয়েছিলাম। তো চলো এখানে কাকিমা ওই যে সবজির ঝুড়ি গোছাচ্ছে, আর আমি এদিকে মাসকাবাড়ি বাজারের যে আমাদের আলমারিটা মনে পড়ে, এটা হচ্ছে ইউটিউব পেমেন্টের আমার প্রথম আলমারি। কত খুশি হয়েছিলাম, একটা আলমারি কিনেছে, ইউটিউবের পেমেন্ট পেয়ে 3,500 টাকা দিয়ে আলমারি কিনেছি। মানে সেই আলমারিটা এখনও গুছিয়ে সুন্দর করে রাখি, সেই প্রথম থেকে এখানে আমি জিনিসগুলো মানে গ্রসারির জিনিসগুলো রাখতাম, আর এখনও এই বাড়িতে আসার পরেও রাখি। পুরনো জিনিসের মর্ম কোনোদিনও ভুলে যেতে নেই, তাই না বলো? তো চলো প্লাস্টিকের ভিতরে কী করতে ছিল এগুলো হচ্ছে ফেলে দিচ্ছি, আর কিছু ওই যে আয়ুষের বলছে ড্রাই ফ্রুটস খাবে, তো দিলাম একটুখানি হাতে। তো চলো এখন এগুলোকে সুন্দর করে গুছিয়ে নেব, তার সাথে আমিও একটু খেয়ে নিলাম। নতুন মোবাইল না, সেই জন্য কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে পারছি না, আমার খুব প্রবলেম হচ্ছে এই মোবাইলটাই এডিট করতে। তোমরা বিশ্বাস করবে না, এই মোবাইলে অ্যাপ ডাউনলোড করতে গেলে প্লে স্টোর না অ্যাপ স্টোর বলে একটা অ্যাপ আছে, সেখানে গিয়ে ডাউনলোড করতে হয়। অ্যাপেল ফোনে অনেক রকম ঝামেলা থাকে, অনেক রকম মানে বোঝা যায় না প্রথম প্রথম, এই ভিডিও দেখে বুঝতে হয়, আর সেই ভিডিও দেখারই তো সময় নেই বলো। এই যে মিউজিক লাগাতে পারছি না, এটা একটুখানি দেখতে হবে কী করে মিউজিকটা ইউজ করতে পারবো, বুঝতে পারছি না। তো চলো পুরো জায়গাটা গুছিয়ে নিলাম, আর এগুলো গুছিয়ে চলে যাব এবারে হচ্ছে রান্নাঘরে। তো আজকে হচ্ছে আমি রান্না করব। তো বাবা এই পেঁয়াজটা কাটো নেই, হ্যাঁ পেঁয়াজটা কাটো নেই, খরচ চলছে। ভাত ডাল তো হয়েই গেছে, তো আমি যখন সোয়াবিনটা বানাতে গেলাম তখন প্রায় বাজে 1:30টার কাছাকাছি। তো কাকিমা বলল যে বৌমা এখন আর সোয়াবিন বানিও না, অনেক লেট হয়ে গেছে, মিস্ত্রিদের পুরো খিদে পেয়ে যাবে। তো আমিও ভাবলাম ঠিক, তো 1 ঘন্টা গ্যাস ছিল না বলে রান্নাও দেরি হয়ে গেল, তো সেই জন্য একদম শর্টকাটে বানাচ্ছি। এদিকে দেখো চিচিঙ্গা ভাজা, এই যে চিচিঙ্গা দেখতে পাচ্ছ, চিচিঙ্গা ভাজা শুটকি মাছ দিয়ে, খুব ভালো লাগে খেতে। তো শুটকি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজা, আর তার সাথে কি করব, ডাল, আর তার সাথে থাকবে হচ্ছে কি থাকবে ডিমের অমলেট। এই হচ্ছে আজকের আমাদের রান্নাবান্না। গ্যাসটা শেষ হওয়াতে রান্নাবান্নার এতটা লেট হয়ে গেছে আমাদের, মানে কি বলবো, সোয়াবিনের তরকারি করতে চাইলাম আর সোয়াবিনের তরকারি হবে না। তো কাকিমা বললো, মানে আমি সোয়াবিনের তরকারি বানাবো, তো কাকিমা বললো যে বৌমা বাদ দাও, এখন অনেক দেরি হয়ে যাবে, 2টো পার হয়ে গেছে, ভাবো তাহলে। তো সকালে একবার কিন্তু ভাত সবাই খেয়েছে, কাকিমা আয়ুষের বাবা ভাত খেয়েছে। তো ঘরের মানুষের খাবারের চিন্তা নেই, চিন্তা হচ্ছে মিস্ত্রি দাদাদের। তো ওদের তো একটা তাড়াতাড়ি রান্না করে দিতে হবে, তাই আর সোয়াবিন বানালাম না। এখানে হচ্ছে বুটের ডাল হয়েছে, বুটের ডাল সিদ্ধ দেওয়া হয়েছে, এটা সোমবার দেবো। আর এখানে হচ্ছে চিচিঙ্গা বা দুসকুশি যাই বলো না কেন, আমাদের দুসকুশি বলে, অনেকে চিচিঙ্গা বলো। শুটকি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজা হচ্ছে, আর তার সাথে ডিমের অমলেট হবে, আর কিচ্ছু না। কাকিমা বললো এই 3টাই করো আজকে, আর কারণ মিস্ত্রিদের খিদে লেগে যাবে। তো চলো, এই জন্য আর অন্য কিছু বানাবো না, আজকে একদম শর্টকাট। আজকে মাছ নেই, তাই শুটকি মাছ হচ্ছে আর কি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। কালকে অনেকে বলেছো ভিডিওতে চাল কুমড়োটা তুমি কেটেছো, না তোমরা হয়তো প্রথম চাল কুমড়ো যখন কাটি, মানে কাটার জন্য যখন বসি, তখন হয়তো তোমরা দেখোই নি। আয়ুষের পাপা চাল কুমড়োটা আমাকে ফালি করে দেয়, মানে তোমরা ওই সময়টা হয়তো দেখো নি, ভিডিওতেই আছে, দেখো আরেকবার গিয়ে দেখো। একটু মানে রিকোয়েস্ট করছি, যারা যারা কমেন্ট করেছো চাল কুমড়োটা তুমি কেটেছো, ছেলের মায়ের চাল কুমড়া কাটতে নেই, বাট ভিডিওটা গিয়ে একটু দেখে আসো। আমি আয়ুষের পাপাকে ডাকি, আয়ুষের পাপার সামনে আসে, আয়ুষের পাপা এমন দোফালা করে দেয়, ভিডিওতেও আছে। আমি গিয়ে আবার ভিডিওতে দেখলাম, আরে আয়ুষের বাবা কাটলো, তো ভিডিওটা গিয়ে দেখে আসে, আরে ভিডিওতেও আছে আয়ুষের বাবা কাটছে, কিন্তু তোমরা হয়তো দেখোনি। তো একটু রিকোয়েস্ট করছি, গিয়ে দেখে আসো, ভিডিওটাতে পেয়ে যাবে যে চাল কুমড়োটা আয়ুষের বাবাই কাটে। তো চলো এখন হচ্ছে আমি এখানে এটা ভাজা ভাজা করে নিই, স্নান করবো, ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি,
ঘর ঝাড় দিলেই হয়ে যাবে। এই যে আজকে গ্যাস শেষ হয়ে বলেছে, এত লেট হয়ে গেল রান্না বান্না, তাহলে কখন হয়ে যায়। ডিমটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এই যে এবারে ডিমের অমলেট করব। সত্যি কথা বলতে এই যে শ্বশুরবাড়িতে বিয়ের পর থেকে যেই সুখটা কোনো দিন পাইনি, মানে হাতের কাছে একটু কেউ রেডি করে যদি দিত, তার রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি হতো। বিয়ের পর থেকে সত্যি কথা বলতে একা একাই সবটাই একা একা। যখন আমার যা ছিল একসাথে খেতাম, তখন দুজনে ভাগাভাগি করে করতাম, তখনের একটা ব্যাপার আলাদা ছিল, তখন ভালোও লাগতো রান্নাবান্না করতে। ও আজকে তো আমি কালকে তো এরকম করে। কিন্তু এই যে রেডি করা জিনিসটা কিন্তু কোনোদিনও আমি পাইনি, যেটা কিনা এখন পাচ্ছি। আজকের ভিডিওতে হালকা হলেও বুঝতে পারবে। এই যে যেমন আমি ডিমের অমলেটটা করব, তার জন্য কাকিমা কিন্তু পেঁয়াজগুলোকে আগেই কুচো করে রেখে দিয়েছে, যাতে করে আমার অসুবিধা না হয়। তো আমার আর পেঁয়াজ কাটতেই হলো না, কাকিমা দেখো সুন্দর পেঁয়াজগুলো কুচি করে নিয়েছে। কী যে ভালো লাগছে দুজনে মিলে একসাথে কাজ করতে। তো যাই হোক, আয়ুষের বাবা ওই পার্সেলগুলো ডেলিভারি করতে গেছে, তো আমার হাতে মোবাইলটা একটু ছিল, ওইখানে অর্ডার মানে আমার ফোনে কেউ অর্ডার করেছে আর কি, ওর বাবার মোবাইলে না, আমার যেই ফোনটা ছিল সেটাতে কেউ অর্ডার করছে। তো যাই হোক, আমি অর্ডারটা দেখলাম কি আসছে কি না আসছে, আর ট্র্যাকিং আইডিগুলোও পাঠিয়ে দেওয়া হচ্ছে যাদের যাদের কাছে অর্ডার হয়েছে। তো চলো, এবারে ডিমের অমলেটটা হয়ে গেছে। ওইদিকে আজকে আছে আমার দেওর আর কাকা শ্বশুর, তো ওদের দুজনকে বললাম তোমরা হাত মুখ ধুয়ে বসে পড়ো খেতে। কি করতে ডিমটা পড়তেছি, ওইদিকে খাওয়া দিলাম, কি তাড়াহুড়া। মানে কাকিমা একদম আমার মানে আমি মানে এমন না যে রান্না করতে করতে আরেকটা আমাকে রেডি করতে হবে, এমন না, কাকিমা হাতের সামনে সব রেডি হয়ে যায়। ওই দিক দিয়ে আমি এটা বাড়তে বাড়তে আমি ভাবছি ভাতটা বাড়বো, ও কাকিমার থালা বাড়া শেষ। এতটা হেল্প হয় না, মানে কি বলবো তোমাদেরকে। যাই হোক চলো, আমি ডিমের অমলেটটা করছি, ওইদিকে কাকু আর ভাই খেতে বসেছে আজকে দুইজন। ডাল কি ডাল করছো? বুটের ডাল। ডালটা এখানে 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 কোথায় এইখানে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই হাতে আজকে বুটের ডাল একটু চালান ইয়ে করো, কটে দেওয়ার করো শর্টকাট আছে রান্না হবে একদিন, একটু শর্টকাট চলে। হ্যাঁ, কি করবেন বাবা? ডিম করছো, দুই আর দুসকুশি ভাজা, ডিম দুসকুশি ভাজা ডাল। দেখো গ্যাসটা শেষ হয়ে যাচ্ছে। লেবু কাটছে যে কাকিমা, লেবু। হ্যাঁ হ্যাঁ, লেবু কই? ওটা দিয়ে দিই। হুম হুম, পেঁয়াজ লাগে আরো, দেখছেন? আর কিছু সর্ষের তেল, কাঁচা লঙ্কা, তোকে পেঁয়াজ খাইতে দাও। তো এসেছে ঠাকুমা আমার, যদি ঠাকুমা আর তার ছেলের বউ, বাচ্চা কাচ্চা সবাই। তো চলো এদেরকে দিয়ে আসি। ঠান্ডা খাও, ভাত খাবে না? অনেকে ভাবো ঠাকুমা হয়তো আমার সাথে সম্পর্ক নষ্ট করে কাজ ছেড়ে চলে গেছে, একদমই নয়। ঠাকুমার ঘরে যে বৌমা, তিনটে নাতি, তো খুব ঝামেলা, সেই জন্য ঠাকুমা আসতে পারে না। তাই বলে যে আমাকে এসে খবর নিয়ে যায় না তা না। দেখো আজকে আমাদের বাড়ির পাশে বাজারে এসেছে, একবার এসে ঢুকে খবর নিয়ে গেল যে প্রিয়াটা কী করছে। তো যাই হোক, একটা সম্পর্ক নষ্ট করা কিন্তু খুব সহজেই হয়ে যায়, কিন্তু সম্পর্ক গড়াটা অনেক সময় লাগে। তাই আমি সম্পর্ক নষ্ট করতে ভীষণ ভয় পাই। হাজার মানুষের সাথে খারাপ ব্যবহার বা হাজার মানুষের সাথে ভুল বুঝাবুঝি হলেও আমি বারবার যেচে কিন্তু তাদের সাথে বারবার কথা বলি, এটা কিন্তু সবাই জানে। তো আমার সাথে আমার সম্পর্কে হাজার খারাপ বললেও তাকে আমি ফোন করি, মেসেজ করি, এটা কিন্তু আমি করে থাকি। জামা পড়েছে, কার জামা? অনেক দিন থেকে এটা টারে ছিল, তো আমি ভাবলাম জামাটা ধুয়ে রাখি, তো জামাটা ধুয়ে রেখেছি। তো এই যে আয়ুষ পড়েছে জামাটা, ভালো লাগছে, পরে আসলে পরে দিয়ে দিবে না। দাদার জামা এটা,
হ্যাঁ দাদার দাদা দাদা তোমার জামা কত পড়ছে, হ্যাঁ তুমিও দাদার জামা কত পরছো, তোমরা দুইজনে একই রকম। আমার জামা বিয়ানদাকে দিয়ে দিয়েছি, হ্যাঁ বিয়ানদার জামা আমাকে দিয়ে দিয়েছি। বিমান দাদাকে বলো, বিমান দাদা লাভ ইউ, বিয়ান দাদা লাভ ইউ। লাভ ইউ। কবে আসবা তুমি? কবে আসবা? তাতে চলে আসো, তাড়াতাড়ি তুমি চলে আসো, পরীক্ষা শেষ হলে চলে আসো। পরীক্ষা শেষ হইলে চলে আসবা। তোমার ভিডিও দেখে কি না বিমান দাদা কে জানে, বলো জিজ্ঞাসা করো তো, দেখো নাকি? তোমরা কি আমাদের ভিডিও দেখো? বিমান দাদাকে জিজ্ঞাসা করো, তুমি কি আমার ভিডিও দেখো? বিয়ানদা তুমি কি আমার ভিডিও দেখো? বলো দেখো আমি তোমার গেঞ্জি পরছি। দেখো আমি তো আজ গেঞ্জি পরছি। এটা এটা কি ঠান্ডার দিন নাকি? চলো বন্ধুরা, বিয়ানের মতন। হ্যাঁ বিমান দাদার মতো লাগে। তো চলো বন্ধুরা, আমরা যাচ্ছি এখন একটু দরকারে, কি বলে, কি মাহি আছে না, মাহি, তো মায়ের জামা কিনতে। মাহির বাবা আছে এখানে, বলা যাবে না, সারপ্রাইজ। মায়ের একটা সারপ্রাইজ। হ্যাঁ চলো, মাহির জন্য একটা কিছু আনতে যাবো আর কি, সারপ্রাইজ আনতে যাবো মাহির জন্য। চলো মাহির জন্য, আসলে কি বলতো, মাহি আসলো, মাহিকে জামাই দেওয়া হয়নি, তো প্রথম বাচ্চা বাড়িতে জামা দিতে হয় একটা, সেই জন্য জামাই দেওয়া হয়নি, তো ভাবছি একটা জামা কিনে ওকে দেবো, এই জন্য যাবো, এসে আবার লাইভের জন্য বসতে হবে। তো চলো দেখতে থাকো। তো দেখো এদিকে আয়ুষ বলছি, মাহির জন্য জামা দেখছিলাম আর কি, খুব যে একটা ভালো পাচ্ছে আমাদের বাজারে সেরকম না, তো এর তো নর্মাল টেপ জামাগুলো দেখতে পাচ্ছ, আর বাচ্চা মানুষ গরমে কী বা পরবে আর, তাই না বলো? কত সুন্দর সুন্দর কিউট কালার দেখতে পাচ্ছ। তো দুটো দোকান দেখে তারপরে দুটো জামা নিয়ে বাড়ি গেলাম আর কি। এই জামাগুলো নিতে চাইলাম, তারপরে কি সমস্যার জন্য নিলাম না, পরে অন্য একটা জামা নিলাম। আর তারপরে দেখো এই যে মাহির জন্য একটা নান নিয়ে নিলাম, মানে খাওয়ার জন্য, এখন নান খাচ্ছে মাহি, তো ভাবলাম চলো একটা খাবারের প্যাকেট আর দুটো জামা দিই আর কি, তো সেটা নিয়ে গেলাম। যাক না তো, যাক না আছে। এ টুনটুনি, আর টুনটুনি, দেখো তোমার জন্য দাদা কি আনছে, কি আনছে, এই যেটা নেই, নাম খায় না ও, এই যে নাম না, প্যাকেটটা নিচে কেমন করে, প্যাকেটটা নিচে আরো কেমন করে দেখো। তো বন্ধুরা এখানে এসে এই যে মাহি সোনার সাথে কথা বলে টলে ওকে জামা, এত কিউট বাচ্চাটা, না কান্নাকাটি করে না কিছু, মানে এই দেখো জামা দিয়েছে একদম ধরেই আছে, আর আমাকে দেখলে পাগলের মতো করে, মানে এত ভালোবাসে, জানলা দিয়ে ডেকে কোলে ওঠে, মানে এতটা ভালো বাচ্চাটা, এতটা কিউট, এক ফোঁটাও কান্নাকাটি করে না। তো চলো এই তো মাহি সোনাকে দিয়ে দিলাম, তোমরা হয়তো মাহি সোনাকে অনেকেই দেখেছো, এই হচ্ছে আমাদের মাহি সোনা। কি সুন্দর হাসছে দেখতে পাচ্ছ। তো এই যে আমাকে দেখে ময়ের বোধহয় ভিডিও করার কথা মনে পড়লো, এই যে এখন করছে ভিডিও, তোমরা তো জানোই। তো চলো ওর ভিডিওটা সবার পাশে দেখো। আর এই যে দেখো এখানে মাহি সোনার জামা দিয়ে এবারে বাড়ি চলো। আর আয়ুষ বলছে আমি থাকি মাম্মা একটু পরে, আয়ুষ আবার একটুখানি ছিল, আমার আবার লাইভ ভিডিও আছে, সেই জন্য আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হলো। তো আয়ুষ বলছে মাম্মা আমি একটু থাকবো, তো আয়ুষটাকে পরে জামাটা চেঞ্জ করে পরে আবার এখানে এসে আমি দিয়ে যাই আর কি। তো ও মাহির সাথে একটুখানি খেলা করে ও চলে যাবে পরে বাড়িতে। তো চলো তাড়াতাড়ি গিয়ে এখন রেডি হবো লাইভের জন্য, ভিডিওর জন্য রেডি হবো আর কি। মাত্র লাইভ ভিডিও শেষ হলো, গলা ব্যথা হয়ে গেছে, বাজে এখন 10:30টার মতন, মানে 1 ঘন্টা লাইভ করেছি। তো ওইখানে দিদি ভাই, মানে আমার যা আর আয়ুষের বাবা ম্যানেজ করছে সবটা, আর আমি এদিকে রান্না বসেছি, কারণ আর কোনো তরকারি নেই, যদি আর আমি একটু দেরি করি আয়ুষের খেতে লেট হয়ে যাবে। তো খুব চটজলদি ডিম সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, আর তার সাথে এখানে কয়েকটা আলু সেদ্ধ দিয়ে নিয়েছি, এক ফোঁটা তরকারি নেই, একটুখানি ডাল আছে, তো ডাল দিয়ে তো আর খেতে পারবে না, তো সেই জন্য আয়ুষের বাবা বললো ঝটপট একটুখানি ডিমের ঝোল করে দাও। তো ওরা ওখানে সামলাচ্ছে বুকিংয়ের দিকটা, আর আয়ুষের মাছ ভাজা রয়েছে, মাছ ভাজা দিয়ে হয়ে যাবে, আর ডিমের ঝোল করবো, ব্যাস এটা দিয়ে আজকে খাওয়ার দাওয়ার। আমি শুধু একটা ডিম সিদ্ধ খাবো, ভাত খাই না রাতে, তো দুজনের জন্য 2টো ডিম আর দেখো কয়েকটা আলু সিদ্ধ, তো এটা এখন একটু ঝোল বানিয়ে দেবো।
কাকিমা কিন্তু বিকেলবেলায় চলে যায়, সারাদিন কাজকর্ম করে বিকেলবেলা করে চলে যায়। তো দেখো ডিম আর মাছ একসাথে বানিয়েছি, মানে মাছ ভাজাগুলো ছিল তো একটুখানি ভাজা করে ভাবলাম চলো ঝোলে দিয়ে দিই, তাহলে খেতে পারবে। আর ডিমটা হচ্ছে আয়ুষের পাপা আর আমার জায়ের জন্য, মানে যেই যায় যে মানে আমাদের একসাথে আমরা কাজ করি, তো যাকে একটুখানি দিলাম, আর এই যে 3 জনের জন্য তরকারি। তো চলো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো।